নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে কচুর ডাগা রেসিপি শেয়ার করব। আমি কচুর ডাগাগুলো কিভাবে কাটবো এবং কি প্রসেসে রান্না করব সেগুলো দেখতে থাক। আমি যেভাবে কাটছি আপনারা ঠিক সেইভাবে কাটবেন। প্রথমে আপনারা এইভাবে কচুর ডাগাগুলো ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে ডাগাগুলো ছাড়াতে সুবিধা হবে। এইভাবে ছোট দেখুন আমি কিভাবে ডাগাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেবেন। আমি যেভাবে ছোট ছোট করে কেটেছি আপনারা ঠিক এইভাবে ছোট ছোট করে কাটবেন, কিন্তু ডাগাগুলো কাটার পরে সঙ্গে সঙ্গে জলে দেবেন। সঙ্গে সঙ্গে জলে না দিলে কচুর ডাগাগুলো কালো হয়ে যাবে। আমরা সবাই জানি কচুর ডাগা একটা কষ থাকে। কচুর ডাঁটার মধ্যে বন্ধুরা কিন্তু ক্যালসিয়াম থাকে। যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কচুর ডাগা বেশি বেশি করে খাবেন। কচুর ডাগার মধ্যে এরকম কচি সবুজ পাতা থাকে, মোড়ানো থাকে পাতাগুলো। আপনারা কাটার সময় দেখে নেবেন এর মধ্যে কোনো বিষাক্ত পোকামাকড় আছে কি না। দেখুন আমার কচুর ডাগাগুলো কাটা হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে, কিন্তু সিদ্ধ করার পরে এগুলো একেবারেই কমে যাবে। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। অনেকে দেখেছি কচুর ডাগা রান্নার সময় তেঁতুল ব্যবহার করে। আমি কিন্তু তেঁতুল দেব না, আমি লেবু দিয়েছি। তেঁতুল দিলে তেঁতুলের একটা ফ্লেভার আসে, আসল কচুর স্বাদ পাওয়া যায় না। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, আর নুন দেওয়ার পরে জল গরম হলে তারপরে আমি ডাগাগুলো দেব। সিদ্ধর সময় আপনারা একটু নেড়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার কচুর ডাগাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে কিন্তু আপনারা জলটা ভালো চিপে চেপে বের করে নেবেন। এর মধ্যে জল থাকলে গাল কেটে সম্ভাবনা বেশি থাকে। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো, তাই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন, আরও সুন্দর খেতে লাগবে। কচু শাক ও কচু ডাগা বানানোর জন্য মেন মশলা হলো রসুন। রসুন যতটা পরিমাণে দেবেন খেতে খুব সুন্দর লাগবে। কড়াই গরম হওয়ার পরে আমি সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, কালা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেখুন এখানে আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা ও কোচানো কাঁচা লঙ্কা। এবার আমি আস্তে আস্তে কম আঁচে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর রং হয়েছে।
আমি এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা কচুর ডাগাগুলো দিয়ে দেবো। কচুর ডাগাগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে কচুর ডাগাগুলো ঘেঁটে যায়, মশলাটা ভালোভাবে মাখামাখি হয়। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে ফেলে দেব। এগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু কচুর ডাগা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নেবেন। রস যদি থেকে যায় তাহলে গাল কেটানোর সম্ভাবনা থাকতে পারে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, মিষ্টি মিষ্টি ভাব থাকবে। আমি যেই মশলাটা দিচ্ছি এই মশলাটা আমি ঘরে বানিয়েছি। এর মধ্যে ধনে, গোটা জিরে, মৌরি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি একদম শুকনো করে বানিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমার কচুর ডাঁটা রান্না রেডি। আমার রেসিপিটা নামানোর পরে কত সুন্দর দেখতে হয়েছে।